الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقد قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أصحاب القبور أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বে কারিমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই করে নিই আলহামদুলিল্লাহ। আজকে শাবানের 7 তারিখ আর মাত্র কয়েকদিন বাকি আছে আমাদের সম্মুখে রমাদান মুবারক বড় পুরস্কারের ঘোষণা নিয়ে আমাদের সম্মুখে আগমন করতেছে। তো আমাদেরও সেই রকম প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে সেরকম প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, রব্বে কারীম বলেন যে ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যে ব্যক্তি পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, রব্বে কারীম ঘোষণা দিয়েছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে আর যে ব্যক্তি প্রাধান্য দিয়েছে দুনিয়ার হায়াতকে, সে ব্যক্তির ঠিকানা জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামকে নিয়ে মদিনার একটা রাস্তায় হাঁটতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা বকরির বাচ্চা দিকে ইশারা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, এই যে মরা যে একটা বকরির বাচ্চা দেখতেছো, এই বাচ্চাটা কি কেউ 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? সাহাবায়ে কেরাম বললেন, সারমর্ম হাদিসের সারাংশ এরকম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মানুষের কাছে কোনো মূল্য নেই, এটা 1 দিরহাম তো অনেক বিষয়, এটা তো কেউ মাগনা দিলেও নেবে না, মাগনা দিলেও নেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে আমার সাহাবায়ে কেরাম মনে রাখিও, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা যেরকম ভাবে তোমাদের কাছে এই বকরির মরা বাচ্চাটা যেরকম কাছে তোমাদের কাছে কোনো মূল্য নেই, এই পুরো দুনিয়াটাও আল্লাহ তাআলার কাছে এই মরা বকরির বাচ্চার চেয়েও আল্লাহ তাআলার কাছে এর চেয়ে বেশি মূল্য। মেরে বাবা দেখার বিষয়, আমরা
এই দুনিয়ার বিষয় নিয়ে আমরা কত ব্যতিব্যস্ত, দুনিয়ার বিষয় নিয়ে আমরা কত ব্যতিব্যস্ত যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে আসি, আজান হচ্ছে খবর নেই। জুমার দিন দেখা যায় যে নামাজে যখন দাঁড়াবে তখনও কিছু মানুষ আসে। রব্বে কারীম তাই বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছে তার ঠিকানা হলো জাহান্নাম। আজকে আমি আর আপনি বিবিকে প্রাধান্য দিয়েছি, তাই বিবি কিভাবে সুখে থাকবে সেটা নিয়ে আমরা চিন্তা ফিকির করি। আজকে আমরা সন্তানকে প্রাধান্য দিয়েছি, সন্তানকে কিভাবে বড় মানুষ বানাবে সেই জন্য আমরা উঠে পড়ে লেগেছি, কিন্তু নিজের চিন্তা আমরা করি না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তি এই যে বিবিকে নিয়ে চিন্তা করলো, সন্তানকে নিয়ে চিন্তা করলো, সেই ব্যক্তি আসলে নিজেকে ভুলিয়ে যায়। সেই ব্যক্তি নিজেকে ভুলিয়ে যায়। সন্তানকে নিয়ে চিন্তা ফিকির করার কারণে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করে, সেখানে ঘুষের টাকাও সে পরোয়া করে না, সেখানে হারাম টাকাও সে পরোয়া করে না। কারণ সন্তানকে তাকে মার্কেট করে দিতে হবে, 10,000 টাকা সন্তানের জন্য বাজে, তাকে মার্কেট করে দিতে হবে, তখন সে হারাম টাকার পরোয়া করে না। এর মানে সে নিজেকে ভুলে গেছে যে তার এই হারাম টাকার ভাগী তো সন্তান হবে না, তার যে আখিরাত কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ সে নিজেকেই ভুলে গেছে। মুজাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা একজন করে মুজাদ্দিদ দুনিয়ার মধ্যে প্রেরণ করে। এই মুজাদ্দিদদের কিছু কাজ থাকে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো যে ধর্মের ভিতরে যদি কোনো কিছু বাড়ায় আবার কোনো কিছু কমে যায়, ওই কমে যাওয়াটাকে সে ঢুকায়া দেয়, আর যেটা বেশি বাড়াইছে উম্মতে সেটা সেইখান থেকে বের করে দেয়। এটা হলো মুজাদ্দিদদের কাজ। আল্লাহ তাআলা এই মুজাদ্দিদদেরকে আল্লাহ তাআলা ইলমের পাহাড় দান করেন যে সর্বশেষ যেই মুজাদ্দিদ হবে সে হলো ইমাম মাহদী আলাইহি রিদওয়ান। ইমাম মাহদী ওই সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এক রাতে এত ইলম দান করবে, সকালে উঠে দেখবে যে কিরে আমার তো এত কিছু জানা ছিল না। এই মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি, তার আসল নাম হলো আহমদ সারহিন রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন যে একবার আমি এরকম মোরাকাবার ভিতরে আছি, এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাকে পুরো পৃথিবীটা আমার হাতের মধ্যে এরকম এনে দিলেন। এনে দেওয়ার পরে কয় মুজাদ্দিদ তুমি দেখো তোমার এই হাতের ভিতরে আমি পুরো পৃথিবী আনিয়ে দিছি, এখন তুমি দেখো পুরো পৃথিবীটা একটু ভালো করিয়া দেখো। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি খুব ভালো করে গভীর করে আমি চিন্তা ফিকির করে দেখতেছিলাম, পুরো পৃথিবীটা অন্ধকার, পুরো পৃথিবীটা ময়লা আবর্জনায় ঢাকা, আর সেইখান থেকে মারাত্মক ধরনের দুর্গন্ধ আসতেছে। আর এর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখে আমি নূরের বাতি জ্বলতেছে। আমি খুব ভালো করে যখন দেখলাম নূরের বাতি কোথায় জ্বলে, এখন দেখি যে এখানে কোরআনের চর্চা হয়, সেই জায়গায় নূরের বাতি গুলা জ্বলে। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা কোরআনকে একেবারে ছেড়ে দিয়েছি। আমরা একটা বাংলা বইয়ের যেই দাম দেই তার চেয়ে নিচের স্তরে আমরা কোরআনকে দাম দেই। কিন্তু মনে রাখিয়েন বাবা, এই ইসলাম ধর্মের নামাজ আগে আসে নাই, যাকাত আগে আসে নাই, কোন বিধানই আগে আসে নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিধানটা নাযিল করেছে সেই বিধানটা হলো কোরআনুল কারীমের শিক্ষা। প্রায় 8 বছর পরে তারপরে হলি নামাজের বিধান আসে। কোরআন নাযিল হওয়ার, কোরআনের শিক্ষা গ্রহণ করার যে বিধানটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
আল্লাহ তাআলা ইকরা বিসমি তার নামে পড়ার জন্য বলছে, এর অর্থই হলো কোরআন তেলাওয়াত করার কথা বলছে। কোরআন তেলাওয়াত কি কোরআন শেখা ছাড়া করা যায়? আল্লাহ তাআলা প্রথম যে বিধানটাই নাযিল করছে সেটা হলো কোরআন পড়ো। কিন্তু আজকে মুসলিমদের ভিতরে আজকে দেখেন আমরা 90% কোরআন পড়তেও পারি না, দিন কাটেও না। কিন্তু আমার সন্তানরা যদি আমি দেখি আর আমার সন্তানটা এখন লেখাপড়া ভালো করে করে না, তখন কিন্তু দিনটা বড় কাঁদে, কাঁদে না? দিনটা বাবা বড় কাঁদে। ক্ষেতের ভিতরে ধান বুনছেন, ধানটা যদি একটু ভালো না হয় দিনটা বাবা কাঁদে, কাঁদে না? কিন্তু আমি যে এই যে কোরআনটা পড়তে পারলাম না, কোরআনটা যে পড়তে পারলাম না, এর জন্য দিল কাঁদে না। কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিধান নাযিল করেছে সেটা হলো কোরআন শিক্ষা করা, কোরআন পড়ার কথা। তার কিছুদিন পরে আল্লাহ তাআলা দ্বিতীয় বিধান নাযিল করেন, তাও সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা হলো তাহাজ্জুদের সালাত। সেটা হলো তাহাজ্জুদের সালাত। আজকে তাহাজ্জুদের সালাত আছে আমাদের। তৃতীয় বিধান নাযিল হয় হলো এই যে 5 ওয়াক্ত সালাত, তাও সেটা হলো প্রায় 8 বছর পরে। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 10 বছর থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দেড় কিংবা 2 বছর কিংবা 2.5 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উঠায় নিয়ে যায়, সেইখানে নামাজ আসে। এতদিন শুধু খালি কোরআন তেলাওয়াত করো, মানুষকে বুঝাও, নামাজ ছিল। সেই প্রথম বিধানই আজকে আমরা কিছুই জানি না। সেই প্রথম বিধান সম্পর্কে আজকে আমাদের দিলও কাঁদে না। তাই তো আজকে আমাদের এই অবস্থা। তাই আহমদ সিন হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-রিসালি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাই আমাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবী দেখাইছে। পুরো পৃথিবী দেখানোর পরে আমি সেইখানে অন্ধকার আর আবর্জনার দুর্গন্ধ পেয়েছি, কিন্তু শুধু সেইখানেই পেয়েছি নূরের আলো। তাই যেইখানে কোরআনের চর্চা হচ্ছে। কোরআন বাবা যেন তোর বিষয় না। আমি তো গত শনিবারে এই যে মুরব্বি বাবাদের ক্লাসে বলেছি, কোরআন যেন তোর বিষয় না, কোরআন হলো আল্লাহ তাআলার সত্তার অংশ। আল্লাহ তাআলার সত্তার অংশ। তাই তো আমি কয়েকদিন আগেই বলেছিলাম আমার ছাত্রদেরকে, হয়তো এই যে ভুয়াপুরের ঘটনাই ঘটেছিল, এই যে কোরআনটা এক জোয়ারু কোরআন সিরা, কোরআনটা হাত দিয়া কাজ করে যায় বিবিকে বলে, আজকে যদি আমি জিদিন আহাই হাইরা যাই, আজকে যদি আমার লস হয়, তাহলে আমি কোরআনের 12টা বাজায় দিব। কি করছে ওই দিন আরো বেশি করে লস গেছে। পরে কি করছে, বাসায় আসিয়া এই কোরআনটা এইভাবে ছিঁড়ছে, ছেড়ার পরে পা দিয়া পালাইছে। পালাইতে দেরি এই যে টাঙ্গালের উলামায়ে কেরাম সেইটার মীমাংসা করেছিল। পালাইতে গেলি আল্লাহ তাআলা তার উপরে গজব দিতে দেরি করে না। শুধু তাই না, তার বাসা আবিদের ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা সহ সবারই পেট ব্যথা শুরু হয়ে গেছিল। এত কারিশমা আল্লাহ তাআলা এত চাক্ষুষ দেখায়, তারপরে আমরা বুঝি না। তারপরে আজকে দুনিয়াতে কিভাবে ভালোভাবে খাবো, কিভাবে ভালোভাবে মজা মারবো, কিভাবে টাকার মালিক হব, কিভাবে আমার চাকরি সুন্দরভাবে থাকবে, কিভাবে আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে, আজকে সেই জন্য বড় ব্যতিব্যস্ত। কিন্তু আমি একটু চিন্তা ফিকির করি না আমার আখিরাতে কেমনে হবে। আজকে সন্তানের মহব্বতে আমরা পাগল, সন্তানকে খুশি করার জন্য কত কিছুই না করি। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে খুশি করার জন্য আমরা কে কতটুকু কুরবানি করেছি। আমি একটা ভিক্ষুকের ঘটনা শুনেছিলাম, আমি আমার এক হযরতের মুখে শুনেছিলাম। এই দিল্লির তখন ইংরেজরা শাসন করে। ওই দিল্লির মসজিদের সামনে একজন আতুর বেচারা, অর্থাৎ পাটা বিকলাঙ্গ, এই বেচারা দিল্লির মসজিদের সামনে কি করে ভিক্ষা করে। দেখে যে সেই মসজিদের পাশ দিয়ে একজন ইংরেজ তার বিবি নিয়ে কিংবা তার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে। তখন তার কাছেও সে কিছু চাইছে, সঙ্গে সঙ্গে সে পকেট থেকে বের করে কিছু ওই সময় যে টাকা শিটে দিছে। টাকা দেওয়ার পরে ওই ইংরেজের পকেট থেকে হাতের মানিব্যাগটা পড়ে গেছে। সেটা মানিব্যাগটা
পড়ে গেছে, সে জানে না। ওই ভিক্ষুক কি করছে, ভিক্ষুক মাইলেটা খুঁজছে, খোঁড়ার পরে তাকে ডাকছে, কিন্তু সে আর শোনে নাই। তাকে ডাকছে, শোনে নাই, চলে গেল, ইংরেজ চলে গেল। কিন্তু ওই মানি ব্যাগটা গুছাইয়া দেখে যে মানি ব্যাগের ভিতরে অনেকগুলা টাকা। ওই মানি ব্যাগের ভিতরে থেকে টাকা বের করে নাই, টাকাটা ধরেও নাই। আবার প্রায় এক সপ্তাহ কিংবা 15 দিন পরে ওই ইংরেজ আবার সেইখান দিয়ে যাচ্ছে, তাকে ডাক দিছে যে ভাই আপনি দাঁড়ান, এই যে আপনার মানি ব্যাগটা এখানে পড়েছিল, আমি খুঁটেছিলাম, ধরেন না মানি ব্যাগটা। হ্যাঁ, আমার তো অমুক দিন এইখান দিয়ে যাইতে আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে। মানি ব্যাগটা খোলার পরে দেখে তার যেই টাকাগুলো যেইভাবে ছিল সেইভাবেই আছে। তখন ইংরেজ বলে, হ্যাঁ তুমি তো একজন ভিক্ষুক, তুমি তো পাইলে, তুমি তো চাইলে এটা নাও করতে পারতা, আমাকে না দিলেও তো তোমার চলতো, কারণ আমি তো দেখি নাই যে তুমি নিছ। তখন বলে যে আহা, আপনি দাবি করেন যে আপনি ঈসা আলাইহিস সালামের উম্মত, আমি দাবি করি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আমাদের ধর্মের আলেমদের মুখ থেকে শুনেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সমস্ত নবীদের পিছনে তার উম্মতরা থাকবে, সমস্ত নবীদের পিছনে তার উম্মতরা থাকবে। আমি আমাদের আলেমদের মুখে শুনেছি যে সমস্ত নবীদের পিছনে তাদের উম্মতরা, তাদের উম্মতদেরকে নিয়ে সমস্ত নবীরা আল্লাহ তাআলার সামনে উঠবে। তো ওই দিন তো আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনে উঠব। আপনি যদি ঈসা আলাইহিস সালামের পিছনে থাকেন, আর আমি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকি, আর এমন অবস্থায় যদি আল্লাহ তাআলা স্মরণ করায় দেয় যে আপনার মানিব্যাগটা আমি নিছিলাম, আপনার মানিব্যাগটা আমি পাইছিলাম, আর যদি আপনি ওই অবস্থায় যদি বলেন, আপনার নবীকে যদি বলেন ওই যে দেখেন মুহাম্মাদের একজন উম্মত, ওই যে মুহাম্মাদের পিছনে দাঁড়িয়ে আছে, ওইতে আমার কি পাইছিল, আমার মানিব্যাগটা পাইছিল, কিন্তু দেয় নাই, কয় সেই দিন আমার নবী বেইজ্জতি হবে, সেই দিন আমার নবী বেইজ্জতি হবে। আমি আমার নবীকে বেইজ্জতি করতে চাই না, যার কারণে আমি এই মানিব্যাগ আমার দরকার নাই, আমার মানিব্যাগ আপনাকে দিয়ে দিছি। কিন্তু মেরে বাবা ওই যে একজন ভিক্ষুক হওয়ার পরেও সে তার নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে, সে সেটা বরদাস্ত করে নাই। কিন্তু আমি আর আপনি কেমন হইলাম, আমার সন্তান তো নবী মুহাম্মদ কেউ চেনে না। ওই যে ব্রাজিলের কেরাজানি আছে তাকে চেনে, ওই যে আর্জেন্টিনার মেসি আছে তাকে চেনে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা, ওই যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। ওই যে ব্রাজিলের কি জানি নাম, তাকে ভালোবাসে, তার জার্সি পরে, তার চুলের কাটিং দেয়। ওই যে আর্জেন্টিনার ওই প্লেয়ারকে ভালোবাসে, সে তাকে কি করে, তার জার্সি পরে, তাকে অনুসরণ করে চুল কাটে। আরে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে তুমি তাদেরকে অনুসরণ করো, এর মানে তুমি তাকে ভালোবাসো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা, যে যাকে ভালোবাসে, মনে রাখিও যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, আর কাল কিয়ামতের ময়দানে তার সাথে সে উঠবে। ও বাবা, আজকে আমরা তাদের অনুসরণ করলাম, কিন্তু আমার নবীর অনুসরণ আজকে আমরা ভুলিয়ে গেলাম। তাই এই যে দুনিয়ার হায়াত শেষ হবে না, শেষ হবেই হবে। তাই আমাদের হযরত দিন বলতেছিলেন যে আমার এক আপনজন কি করছে, যে তার বন্ধুর জানাজা পড়ে তাকে কাফন দাফন করে আসে গোসল করতেছিল। আরো যারা এই জানাজায় অংশগ্রহণ করেছিল তারা গোসল করতেছিল, আর ওই বন্ধু নাকি বলতেছিল, আহা আজকে তো ওকে দাফন করে আসলাম, কালকে না জানি কাকে দাফন করা লাগে। কয়েকটা বলতে দেরি গোসল করতেছিল, আর সঙ্গে সঙ্গে মাজায় একটু ব্যথা শুরু হয়ে গেল, ওইখানেই সে পড়ে গেল। তারপর ধরাধরি করে বাড়ি পর্যন্ত নিতে সে দুনিয়া থেকে সে চলে গেছে। সব পড়ে থাকে। তেমনি বাবা আমাকে আপনাকে নিজের দিনকে বুঝায়, নিজের আত্মাকে বুঝায়, প্রশ্ন করি, সব পড়ে থাকবে, আমি থাকবো না, কিন্তু আমি কি নিয়ে রওনা করেছি, আরে ওই যে বিদেশ যখন যায় ইমিগ্রেশন না কি করে, এটা করার পরে তারপরে সে কিসের অপেক্ষায় থাকে, তারপরে সে বিমানের অপেক্ষা থাকে যে বিমান কোন সময় আসবে আর আমি উঠে রওনা দিব অমুক দেশের উদ্দেশ্যে। অনুরূপ ভাবে আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে,
আমি এখন অপেক্ষা করতেছি, আমার ইমামের সময় মায়ের পেট থেকেই শেষ হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করতেছি যে কোন সময় যেন আজরাইল আলাইহিস সালাম ওই সে তার সেই বাহনটা নিয়ে আমার সামনে উপস্থিত হয়ে যায়। মেরে বাপ, আমাকে আপনাকে এই যে রমাদান মুবারক আসার আগেই আমাকে পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যেন আমরা আল্লাহ তাআলার সাক্ষাতে যাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আর কবুলিয়ত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।